Hello friends, welcome to MH Education Lab Ranking on Searching WBCS চ্যানেল। তোমরা আমাদের শিডিউলটা দেখতে পাচ্ছ, কখন কি ক্লাস আছে সেটা তোমরা ভালো করে দেখে নাও। তার পাশাপাশি দেখো, আমরা 2021 প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে নতুন প্যাটার্ন অনুসারে আমরা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করেছি। সেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের MH এডুকেশন ল্যাব যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে তোমরা সব পেয়ে যাবে। ঠিক আছে, আরও দেখো তার পাশাপাশি যে মক টেস্ট কোর্স, যেটা 2021 প্রিলিমস এবং মেন্স, তোমরা যদি প্রিপারেশনটা আরও বেটার করতে যাও তাহলে তোমরা মক টেস্ট সিরিজে জয়েন করতে পারো। ঠিক আছে, সমস্ত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আজকে রিজনিংয়ের একটা চ্যাপ্টার, সিরিজের চ্যাপ্টার, নাম্বার সিরিজ বলতে পারো বা সিরিজ কমপ্লিশন বলতে পারো। ঠিক আছে না? তা দেখো, নাম্বার সিরিজের কিছু লজিক আছে। ঠিক আছে না? লজিকগুলো আমি একটু বলি, তারপর তোমাদের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। কারণ নাম্বার সিরিজ বা নাম্বার কমপ্লিশন প্রতিটা পরীক্ষায় 2 থেকে 1টা কোশ্চেন দেয়। আমাদের WBCS প্রিলি অথবা WBCS মেনে অনেক কটাই কোশ্চেন থাকে। তা দেখো কী কী লজিক। এক নম্বর, যে কি হয় স্টেপ মেথড। স্টেপ মেথড বলতে গেলে সবাই যারা জানে যে এই গ্যাপ কত, ধরো 2, তারপর আসছে 5, তারপর আছে 7, তারপর 9, যে এই গ্যাপটা, যে কি গ্যাপ, এখানে ধরো 3, এখানে কত 2, এখানে কত 2। ঠিক আছে, তারপরে আবার ধরো এখানে 3, আবার এখানে 2, আবার এখানে 2, এরকম করে যদি গ্যাপ থাকে তাহলে 3 2 2 3 2 2 এরকম গ্যাপ, তাহলে এটাকে বলা হয় কি স্টেপ মেথড। এটা সবাই জানি, বোঝা গেল। 2 নম্বর, যে ইনক্রিজ অর্ডারে যাবে, ইনক্রিজ অর্ডারে গিয়ে প্লাস মাইনাস এক্স, ঠিক আছে না? ইনক্রিজ প্লাস মাইনাস এক্স বলতে গেলে কি, ধরো কনস্ট্যান্ট, ধরো 4 করে ইনক্রিজ হচ্ছে অথবা 4 করে ডিক্রিজ হচ্ছে, তাহলে এখানে ডাইরেক্ট তুমি দিতে পারো ইনক্রিজ অর ডিক্রিজ, ইনক্রিজ অর ডিক্রিজ। ইনক্রিজ অর ডিক্রিজ কী হবে, প্লাস মাইনাস এক্স। তারপর 3 নম্বরে আসতে পারে যে কোনো সিরিজ মাল্টিপ্লাই করছো কোনো একটা সিরিজকে, নাম্বারকে, ধরো একটা নাম্বার, এই নাম্বারকে মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস এক্স, নাম্বারকে গুণ করে প্লাস মাইনাস এক্স। তারপর আবার কি হচ্ছে, যে কোনো একটা নাম্বারকে গুণ করে, কোনো একটা নাম্বারকে গুণ করে বা কোনো একটা নাম্বারকে ভাগ করে প্লাস মাইনাস এক্স করছো, কোনো একটা নাম্বারকে ভাগ করে প্লাস মাইনাস এক্স করছো। ঠিক আছে, মানে কি হচ্ছে, ধরো 10 থেকে 12 হয়েছে। ঠিক আছে না? মানে কি হচ্ছে, যে 10-এর হাফ কত 5, 10-এর হাফ কত 5, মানে ভাগ করছি 2 দিয়ে প্লাস করছি কত 2। সিমিলারলি এখানে দেখো 12-এর হাফ মানে 6, 2 করছি, 6-এর 2 কত হচ্ছে 8 হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে, যে ভাগ আর প্লাস, তাহলে কোনো নাম্বারকে ভাগ করছি দিয়ে প্লাস মাইনাস করছি, এটা হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, বোঝা গেল। স্কোয়ার, তারপর প্লাস মাইনাস হতে পারে, তারপর কিউব প্লাস মাইনাস হতে পারে, বোঝা গেল। তারপর দেখো অড সিরিজ হতে পারে, তারপর আসছে ইভেন সিরিজ হতে পারে,
তারপর দেখো প্রাইম সিরিজ হতে পারে। প্রাইম নাম্বার সিরিজ বলতে গেলে কি, যে একটা উদাহরণ দিচ্ছে, ধরো 2, তারপরে এখানে 5, 10, 17 এভাবে করে চলছে। তাহলে দেখো এখানে গ্যাপটা কিন্তু ইকুয়াল নেই। দেখো এখানে গ্যাপ কত, এখানে 3, এখানে 5, এখানে 7, অড সিরিজ মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরে আসে দেখো 11 মানে 9 আসে। 9 না করে আমি কি করব, এখানে জাস্ট 11 অ্যাড করব। মানে কি বলতে চাইছি, যে এই যে 3, 5, 7, 11 এগুলো কি হচ্ছে প্রাইম সিরিজ আর কি। প্রাইম নাম্বারগুলো কিন্তু পরপর অ্যাড হবে। অনেকে ভাবতে পারে যেগুলো শুধু অড অ্যাড হচ্ছে, 3, 5, 7 তারপর 9 অ্যাড হওয়া দরকার, কিন্তু হচ্ছে কত, 11 অ্যাড হচ্ছে, মানে কি প্রাইম নাম্বারগুলো অ্যাড হবে, ঠিক আছে না। তারপরে সিরিজ হবে কি, যে তোমাদের 2 সিরিজ হতে পারে, অথবা 3 সিরিজ হতে পারে, ঠিক আছে না। 2 সিরিজ অথবা 3 সিরিজ হতে পারে। তারপরে কি হতে পারে, যে শুধু পারফেক্ট কিউবের সিরিজ হতে পারে, পারফেক্ট কিউবের সিরিজ হতে পারে, তারপরে পারফেক্ট স্কোয়ার সিরিজ হতে পারে। এই এতগুলো লজিক কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, যে কোথায় কোনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে না, সেটা কিন্তু দেখতে হবে। তো ওই জন্য দেখো, এই যে নাম্বার সিরিজের পরীক্ষার হলে যদি তুমি কোশ্চেন প্রথমেই সলভ করতে যাও, তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে না। তা ওই জন্য কী করবে, যে কিছু কিছু মানে ম্যাথ বা জিআই পোর্শন আছে যেগুলো তোমাদের শেষে করতে হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো যেমন নাম্বার সিরিজ, এটা তোমরা কিন্তু শেষের দিকে করবে বা মিডিলে করতে পারো, অসুবিধা নেই। তা এইগুলো তোমরা খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, যে কোনটা কোথায় অ্যাপ্লাই করব। তা আমি এবার তোমাদের কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি। সেই কোয়েশ্চেনের মধ্যেই আমি তোমাদের যদি লজিক কোনো থাকে, তা সেই লজিকগুলো দেওয়ার চেষ্টা করছি। দেখো 1 নম্বর কোয়েশ্চেন, যে 5, 11, 24, 51, 106 এটা, তাহলে কি হবে। তাহলে দেখো নর্মালি আমরা যদি স্টেপ মেথড করি, আগে দেখো স্টেপ মেথড যদি কিছু না জানা থাকে, প্রথমে কি করবে, স্টেপ মেথড, যে এটার সাথে গ্যাপ কত, এটার সাথে গ্যাপ হচ্ছে 6, এটা গ্যাপ কত, এটা হচ্ছে 13, এটা গ্যাপ কত, 27, এটা গ্যাপ কত, যে 106 থেকে 51 বিয়োগ করবে, মানে হচ্ছে 5 আর 5, ঠিক আছে। তাহলে এখানে কি গ্যাপ হবে, বোঝা গেল কিনা। তো এখানেও দেখো বোঝা যাচ্ছে না কিছু। তাহলে এই যে গ্যাপটা, এখানে কত গ্যাপ আছে, এখানে 7, এখানে গ্যাপ কত আছে দেখো 14, এখানে গ্যাপ কত আছে দেখো 28, এখানে দেখো গ্যাপ থাকবে কত 56। কেন, কারণ দেখো 7-এর ডবল কি, এটা ডবল হচ্ছে, 14-র কি ডবল হচ্ছে, 28-এর কি ডবল হচ্ছে, বোঝা গেল কি না। তাহলে এই যে কি হবে, 56 অ্যাড হচ্ছে, বোঝা গেল না, 56। তাহলে 5 আর 6 11, 5 আর 10 11, 111 অ্যাড হবে। তাহলে 106 প্লাস 111 যদি অ্যাড হয়, তাহলে আমাদের কত হচ্ছে 217, তাই না, 217, এটা অ্যান্সার হলো।
তাহলে এটা হয়ে গেল আমাদের কি স্টেপ মেথড, ঠিক আছে না। এবার দেখো যদি আমরা লজিকে করতে যাই তাহলে কি হবে, এটা লজিকে যদি করি তাহলে কি দেখো কি মনে হচ্ছে যে 5 থেকে 11 হচ্ছে, 11 থেকে 24 হচ্ছে। যদি ধরো অনেক বড় সংখ্যা 5-এর ডবল থেকে বেশি, 11 ডবল থেকে বেশি, 24-এর ডবল থেকে বেশি এরকম যদি হয় তাহলে কি করতে হবে, যোগ বিয়োগের থেকে গুণটা আগে প্রেফার করবে। তাহলে গুণটা কি হচ্ছে যে আমি এটা থেকে 5 থেকে 11 আনলাম, তাহলে ইন্টু 2 প্লাস 1 করলাম। তাও দেখো 11 থেকে 24 ইন্টু 2 প্লাস 2 করলাম, ঠিক আছে। 24 দুগুণে 48 প্লাস 3 করলাম। এখানে কি করলাম 51 ইন্টু 2 মানে 102 প্লাস 4 করলাম। তাহলে এখান থেকে কি হবে যে ইন্টু 2 প্লাস 5 করতে হবে। তাহলে দেখো 106 ইন্টু 2 মানে কত, 112 প্লাস 5 মানে কত হচ্ছে 117। তাহলে সিরিজটা কি হলো দেখো, গুণ করে ইনক্রিজ অর্ডার যাচ্ছে, তাই না। গুণ তারপরে প্লাস এক্স যেটা বলছিলাম আর কি, +1 +2 +3 +4 +4 +5 এইভাবে করে যাচ্ছে। তাহলে বোঝা গেল কি সিরিজটা। তাহলে কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা তুমি যা কনসেপ্ট দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। আর একটা কথা দেখো, স্টেপ মেথডে যদি করতে চাও তাহলে কি একটু টাইম টেকেন লাগছে না, টাইম লেগে যাচ্ছে। তাহলে তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, যদি প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে, তাহলে অটোমেটিক্যালি তোমার চোখে ভাসবে যে এটা কোন রুলে অ্যাপ্লাই করব। এই নয় যে 2-5টা করলে দিয়ে পরীক্ষার হলে গিয়ে বলছো যে আমি পারছি না। তাহলে যেটা পারবে না দেখবে সেটা তোমার ল্যাক অফ প্র্যাকটিসের অভাব, ঠিক আছে না। তো ওই জন্য যেটাই করবে একটু কনসেপ্টটা ভালো করে জেনে নেবে, তারপর কিন্তু সেলফ প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু পারবে। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, এবার আমি অপশন দেবো আর কি, যে এটা আছে 1, 6, 15, তারপর জিজ্ঞাসা চিহ্ন 45, 66, 91। কমেন্ট করবে, সবসময় কমেন্ট করবে, কমেন্ট করলে অ্যাক্টিভ থাকো তাহলে ভালো লাগে ক্লাসে। বি হচ্ছে 26, সি হচ্ছে 27, ডি হচ্ছে কত 28, ঠিক আছে। এটা কি হবে যে প্রথমে আমরা ভাববো যে 1, 6, 15, 45, 66, 91 এটা কীভাবে আসছে, যে দেখো গুণ করে আসছে কি 5-কে 5 + 1 6, তারপরে দেখো দেখো এখানে 6, 5, 6, 30 আসছে না, মানে গুণ যেভাবে করতে হবে ইকুয়ালি গুণ করতে হবে, তাই না। একইভাবে বা এটা 1 দ্বিগুণ করলে এটা 2 দ্বিগুণ করলে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা যদি এটা 5 দ্বিগুণ করছি, তারপর আবার হঠাৎ করে কমে গেল আবার বেড়ে গেল, এরকম করলে তো হবে না। তাহলে কি হবে দেখো যে এখানে গ্যাপ কত, স্টেপ মেথড করব যে 5, এখানে গ্যাপ কত 9, বোঝা গেল। এখানে তাহলে গ্যাপটা দেখতে হবে, এখানে গ্যাপটা কত দেখতে হবে, এই গ্যাপটা এই গ্যাপটা। তাহলে দেখো 5, 9, তাহলে আবার এখানে গ্যাপ কত 4, তার 9 আর 4 কত হয় 13, তাই না। 13 আর 4 17 হয়। তাহলে আমি আগে এটা করি, 5 আর 3 8 আর 2 28, তাহলে 28 আর 17 কী হচ্ছে, 28 আর 17 45 হচ্ছে। সিমিলারলি 17 আর 4 অ্যাড করতে হবে 21, 21 অ্যাড করলে কি এটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তারপর দেখো 25 যদি অ্যাড করি তাহলে দেখো 91 হচ্ছে, বোঝা গেল কি না। তাহলে দেখো এটা এইভাবে কিন্তু করতে হবে তোমাদের, বোঝা গেল। নেক্সট দেখো নেক্সট 2, 5, 9, 19, 37, 2, 5, 9, 19, 37, তারপর জিজ্ঞাসা চিহ্ন আছে, ঠিক আছে। তো ওখানে কী হবে, অপশন এ আছে 73, বি আছে 75, সি আছে 76, ডি আছে 78,
বোঝা গেল? তাহলে দেখো 2, 5, 9, 17, 19, 37 আছে। তা দেখো স্টেপ মেথডও করতে পারো। তা আমি কি করব দেখো 2 থেকে 5 আগে লজিকে চিন্তা ভাবনা করবে, মানে কি হচ্ছে 2 দুগুণ 4 প্লাস 1। তাও দেখো 5 দুগুণে 10 মাইনাস 1, তাহলে গুণ প্লাস 1 হচ্ছে, আবার গুণ মাইনাস 1 হচ্ছে। 9 দুগুণে 18 প্লাস 1, 19 দুগুণে 38 মাইনাস 1, তাহলে কী করতে হবে 37 দুগুণে প্লাস 1, 74 প্লাস 1 মানে কি হচ্ছে 75। ঠিক আছে না? তাহলে বি হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন লিখবো, তোমরা কমেন্টে অ্যান্সারটা জানাবে যে 4, 8, 2, 8, 8, 0, 2, 4, 4 তারপর কত হবে? ঠিক আছে, অপশন এ আছে, আমি অপশনগুলো এখানে লিখছি তাহলে সুবিধা হবে তোমাদের। 2, 7, 8, 4, 2, 8, 6, 2, 8, 7, 2, 8 বোঝা গেল? এটা দেখো স্টেপ মেথডে গেলে দেখো এর গ্যাপ এর গ্যাপ এর গ্যাপ আস্তে আস্তে গ্যাপগুলো কী হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর যদি গুণ করে যাও, গুণ করেও দেখো সেরকম আসছে না, গুণ করে প্লাস মাইনাস আসছে না, তাহলে কি করতে হবে স্কোয়ার কিউবের ব্যাপারটা আনতে হবে। তাহলে আমি যদি এখানে 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 করি তাহলে এটা চলে আসছে। তারপরে 3 স্কোয়ার মাইনাস 1 করি, এটা চলে আসছে। তারপর দেখো 3 কিউব প্লাস 1 দেখো আসছে কি না, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 কিউব, একবার প্লাস 1 একবার মাইনাস 1, একবার প্লাস 1 একবার মাইনাস 1, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তারপর এটা আসবে কত 3 টু দি পাওয়ার 5 প্লাস 1, তারপর লাস্টেরটা কি আসবে তাহলে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে 729 মাইনাস 1 মানে কত হচ্ছে 728। ঠিক আছে না? কারণ দেখো 3 টু দি পাওয়ার 5 মানে তুমি তো বুঝতে পারছো কত হয়। ঠিক আছে না, 243, তারপর আবার তাকে 3 দিয়ে যদি করো তাহলে দেখো 729 হচ্ছে। ঠিক আছে, এটা করতে পারবে, কারণ 3 টু দি পাওয়ার 1 থেকে 3 টু দি পাওয়ার 10 অবধি যদি মনে রাখো তাহলে সুবিধা হয়। আবার 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 10 অবধি মনে রাখলে সুবিধা হয়। 2 আর 3টা তো অবশ্যই তোমাদের জানা উচিত, 2 আর 3টা অবশ্যই জানা উচিত, তাহলে তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। এর আগের ভিডিওতে কমেন্ট করেছে যে স্যার আপনি গম্ভীরভাবে পড়ান, একটু ফ্র্যাঙ্কলি হন। ফ্র্যাঙ্কলি ঠিক আছে, দেখো একটা আমি যখন ক্লাসে করছি, তোমরা যখন যদি অফলাইনে ক্লাস হতো কী হতো, একটা ফ্র্যাঙ্কলি গল্প টল্প করা হতো, কিন্তু এখানে অনলাইনে, তাই না? বা আমি ভিডিওটা রেকর্ড করছি, ঠিক আছে, তখন আমি একটু সিরিয়াসই থাকি। ঠিক আছে না, সিরিয়াস থাকলে কী হয় বলতো, টাইমটা কম লাগে আর কোশ্চেন বেশি করা যায়। এবার আমি যদি তোমাদের সঙ্গে আড্ডি আর কি মারি বা ফ্র্যাঙ্কলি হয়ে যায় বেশি, তাহলে কী হবে দেখো করতে পারবো না। এবার তোমরা যদি কমেন্ট করো আমি তো কমেন্টের অ্যান্সার দিই, অসুবিধা নেই। তা সিরিয়াসলি এই জন্যই আমি মানে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কম টাইমে আমি করানোর চেষ্টা করি। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, জিরো 6 24 60 120 210 তারপর কত হবে? অপশন আছে, এ অপশন আছে 240, বি অপশন আছে 290, সি অপশন আছে, ডি অপশন আছে 504। তাহলে এখানে দেখো লজিকটা কী লাগবে, লজিক লাগছে যে 1 কিউব মাইনাস 1, বোঝা গেল? তারপর আমি যদি লিখি 2 কিউব মাইনাস 2, তারপর দেখো 3 কিউব মাইনাস 3, ঠিক আছে না? তাহলে 4 কিউব 64 মাইনাস 4, তাও দেখো 5 কিউব
মানে 125 মাইনাস 5, তারপরে 6 কিউব মাইনাস 6, ঠিক আছে না? এবার দেখো 7 কিউব মাইনাস 7 যদি আসে, তাহলে তোমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে কত? সি। মানে 7 কিউব মানে 343, 343 থেকে 7 বিয়োগ করা হয় তাহলে 6, আর এখানে 3 আর 3, তাহলে 336 হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো যে 1, 4, 27, 16, জিজ্ঞাসা চিহ্ন, 36, 343। অপশনগুলো কী কী আছে? অপশন আছে 25, বি অপশন আছে 87, সি অপশন আছে 120, ডি অপশন আছে 125। তাহলে এটা কি লেখা যায়? 1 কিউব বা 1 স্কোয়ার লেখা যায়, এটা 2 স্কোয়ার লেখা যায়, এটা 3 কিউব লেখা যায়, এটা 4 স্কোয়ার লেখা যায়, ঠিক আছে না? তো দেখো 1, 2, 3, 4, এটা 5 কি? 5 কিউব, এটা 6 স্কোয়ার, এটা 7 কিউব। তাহলে কি হচ্ছে? কিউব 1 স্কোয়ার, 1 কিউব 2 স্কোয়ার, তারপর দেখো 3 কিউব, এটা এভাবে করে আসছে। তাহলে 5 কিউব মানে কত? 125 অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 4, 6, 12, 14, 18, 30, জিজ্ঞাসা চিহ্ন আছে। এটা কি হবে বলো? কি সিরিজ হবে? বোঝা গেল? তাহলে দেখো এটা কিন্তু ডাবল সিরিজের। ডাবল সিরিজ কেন বলছি দেখো, এই একটা সিরিজ, তাহলে 4, এটা কত অ্যাড হয়েছে বলো? 8, 12 থেকে 18, 12 থেকে 18, এটা 28 হবে, সরি এটা 28 হবে। তাহলে 12 থেকে, তাহলে কত যোগ হয়েছে দেখো? 16, ঠিক আছে না? তা 8 দুগুণ 16, 16 দুগুণ কত যোগ হবে? 32, তাহলে কত হচ্ছে? 2 আর 6, 62। বোঝা গেল? 62 হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখানে দেখো 6, এটা 8, তাও দেখো আবার 16 যোগ হচ্ছে, তাই না? এরপরে যদি থাকতো তাহলে আবার কত হতো? 32 যোগ হতো। বোঝা গেল না? তাহলে এটা হচ্ছে কি ডাবল সিরিজ অথবা 2 সিরিজের। বোঝা গেল? তাহলে কি করে দেখবে যে প্রথমে দেখো স্টেপ মেথড আসছে না, যে 4, 6, 12, 14, 28 স্টেপ মেথড আসছে, যেটা গ্যাপ কত হচ্ছে? 2, তারপর গ্যাপ কত হচ্ছে? 6, তারপর গ্যাপ 2, তারপর দেখো গ্যাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট গ্যাপ হচ্ছে না, তাই না? তাহলে কি করতে হবে? তখন ডবল সিরিজ দেখবে, নাহলে ট্রিপল সিরিজ দেখবে, ঠিক আছে না? 3টে সিরিজ 2টো সিরিজে দেখবে। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, নেক্সট দেখো যে 11 পূর্ণ 1 2, 11 পূর্ণ 1 9, 12 পূর্ণ 1 2, 14 পূর্ণ 2 7, 16 পূর্ণ 2 3, এটা জিজ্ঞাসা চিহ্ন। অপশন কী কী আছে? অপশন আছে 8 পূর্ণ 1 3, বি 19 পূর্ণ 1 2, সি 20, ডি 22 পূর্ণ 1 3, 22 পূর্ণ 1 3। তাহলে দেখো এটা তোমরা কীভাবে করতে পারো, যে 9 11 99 100, 100/9, তাই না? 12 2 24, 25/2, এটা 799 99 100, 100/7, 348 50/3। এবার উপরগুলো সব এক করে নাও, তাহলে এটা কি 4 দিয়ে গুণ করতে হবে, এটা কি 1 দিয়ে গুণ করতে হবে, একই ব্যাপার, এটা 2 দিয়ে। তাহলে দেখো এটা 100/9, 100/8, 100/7, 100/6 আসছে, তাহলে 100 কী হবে? 5, মানে কথা হচ্ছে 20। অথবা তোমরা যদি জানো যে 11 পূর্ণ 91, এটা ধরো পার্সেন্টেজে, তাহলে কী হচ্ছে? এটা 1 9, তাই না? তারপর দেখো 12 পূর্ণ 1 2, এটা মানে কত? 1 8, এটা মানে 1 7,
এটা মানে 1/6, তাহলে আসবে কত 1/5, আর 1/5 মানে কত 20%। এটাও করতে পারো, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, কমেন্ট করবে, অ্যান্সারগুলো কী করবে, কমেন্ট করবে, বারবার বলছি, স্পিডে লিখবে। আমার সঙ্গে সঙ্গে কোশ্চেন কী হচ্ছে যে 2/√5, 3/5, 4/5√5, 5/25। এই সিনেমা দেখার মতো দেখো না, ঠিক আছে না। যখনই কোনো ক্লাস করবে তখন খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে না, নিজেরা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের কিন্তু ইমপ্রুভ হবে। সিনেমা দেখার মতো দেখলাম 2-5 মিনিট দেখলাম আর দেখলাম না, তাহলে কিন্তু হবে না, বোঝা গেল না। আর ক্লাস যদি করো ভালো করে করবে, প্রথম থেকে শেষ অবধি ক্লাস করবে, প্রথম থেকে শেষ অবধি। 1 মিনিটে বোঝা যায় না, বোঝা গেল না আমি কি করাচ্ছি কি না করাচ্ছি। দেখো লজিক আগে কি, কোনটা কি লজিক লাগবে সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখতে হবে। একটা ক্লাস দেখলে যে ভালো লাগছে কি না লাগছে না স্কিপ করে চলে গেলে তাহলে কিন্তু হয় না। আমাদের সব ফ্যাকাল্টিগুলো কিন্তু খুব কষ্ট করে ভিডিও শ্যুট করছে বা খুব ভালো করে পড়ানোর চেষ্টা করছে। অন্যান্য দেখবে আমাদের বাংলা চ্যানেল অত ভালো নেই, কিন্তু তাও দেখো আমাদের চ্যানেলটা কিন্তু অনেক গ্রো করেছে, প্লাস ফ্যাকাল্টিগুলো খুব ভালো, সবাই ভালো করে পড়াচ্ছে। আর যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা কিন্তু প্রেস করবে, যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের মোবাইলে নোটিফিকেশনে চলে আসে, ঠিক আছে না। তো আমাদের ক্লাসগুলো দেখো, তোমরা টাইম টেবিল তো দেখতে পেয়েছো, টাইম টেবিলগুলো স্ক্রিনশট করে রেখে দেবে যে কখন কোনটা ক্লাস হয়, ঠিক আছে না। সেই মতো তোমরা খাতা পেন নিয়ে কিন্তু বসবে, বোঝা গেল। এটা অপশন কি আছে দেখো, যে 2/√5, সরি এটা অপশন না, এটা 6/5√5, বি অপশন আছে 6/, সি অপশন আছে 6/125, ডি অপশন আছে 7/25। তাহলে দেখো এটা থেকে এটা গেছে, তারপর এটা থেকে এটা, এটা থেকে এটা কীভাবে গেছে দেখো। তাহলে কি হচ্ছে যে 2, তারপর 3, 4, 5, এটা 6 আসবে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে নিচে কি হচ্ছে দেখো, আমাদের √5 গুণ হচ্ছে, তাহলে এটা √5 গুণ 5 হচ্ছে, 5কে √5 এটা হচ্ছে, এটা হচ্ছে, তাহলে 25√5 হবে, 25√5 হবে। আর ওপরে কি হচ্ছে 2, 3, 4, 5, এটা মানে নিউমারেটর, এটা হচ্ছে নিউমারেটর 2, 3, 4, 5, 6 যাচ্ছে, আর ডিনোমিনেটর কি হচ্ছে √5 দিয়ে গুণ হচ্ছে, বোঝা গেল কি না, √5 দিয়ে গুণ হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, (2/3), 4/7, তারপর জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপর 11/21, তারপর আছে 16/31, 16/31। তাহলে অপশন আছে 5/9, বি অপশন আছে 6/11, সি অপশন আছে 7/13, ডি অপশন আছে 9/17। তাহলে কী হবে যে দেখো এটা কি আছে, +2 আছে না লবের, এখানে দেখো +4 আছে না, তাহলে অবশ্যই +3 হবে, মানে 7। তাহলে এখানে কি মনে হচ্ছে যে 2-এর ডবল করে -1 করে দিয়েছে না, 2-এর ডবল করে -1, 4-এর ডবল করে -1, তা 7-এর ডবল করে -1 মানে কত 13, 11 ডবল করে -1 মানে 21, 16 ডবল করে -1 মানে কত 31, ঠিক আছে না। এভাবে করে করতে হবে, মানে 2 × 2 -1, 4 × 2 -1, 7 × 2 -1 দিয়ে নিচে বসাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, (0, 4, 6, 3, 7, 9, 6, জিজ্ঞাসা চিহ্ন 12, এটা কী হবে? অপশন আছে যে 8, 10,
11, 14। ঠিক আছে, দেখো এটা কিন্তু 3টে সিরিজ হচ্ছে, 3টে সিরিজ, যে 0, 3, 6 দুটো বাদ দিয়ে 0, 3, 6 এই একটা সিরিজ। দ্বিতীয় সিরিজ কি হচ্ছে যে 6, 9, 12, 6, 9, 12। তারপর দেখো 4 আর 3 7, 7 আর 3 10। কি লিখবো? 4, 7 আর 10 হয়ে গেল। 0, 3, 6 মানে এখানে কত? 3 3 করে গ্যাপ, বোঝা গেল কিনা? এখানে দেখো 3 3 করে গ্যাপ, এখানে দেখো 3 3 করে গ্যাপ। ঠিক আছে, তা সিরিজটা কী হলো? 3টে সিরিজ, তাহলে 2টো সিরিজ 3টে সিরিজ। কিন্তু এইগুলো দেখো প্র্যাকটিস, বারবার বলছি প্র্যাকটিস না করলে হবে না। এরপরে দেখো অ্যানালজি করাবো। অ্যানালজি করতে গেলে তোমাদের প্রথমে ক্যাপিটাল কারেন্সি জানতে হবে, তোমাদের বিভিন্ন রোগ সম্বন্ধে, যেমন ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে, ফাঙ্গাস ঘটিত, ঠিক আছে না, সব। তারপর তোমাদের জানতে হবে যে আমাদের স্টেটের যতগুলো স্টেট আছে তার ক্যাপিটাল কারেন্সি, আউটসাইডে যেগুলো আছে ক্যাপিটাল কান্ট্রি যেগুলো সেগুলো। তারপর তোমাদের যে পাখির ডাকে কি বলা হয়, কুকুরের ডাকে কি বলা হয়, বা তাদের থাকার যে জায়গাগুলো সেইগুলো কি কি, ঠিক আছে না, যে ঘোড়ার যে বাচ্চা তাকে কি বলা হয়, হাতির ছোট বাচ্চাকে কি বলা হয়, হ্যাঁ, এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমাদের খুব জানতে হবে, বোঝা গেল না? তারপর মেজারমেন্ট সম্বন্ধে, মানে কি অ্যানালজি চ্যাপ্টারটা পুরোপুরি মুখস্থবিদ্যার উপরেই বলা চলে, কারণ ওখানে কোনো লজিক নেই, তাই না? ওখানে কি ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি সব কিন্তু অ্যাড করা আছে ওখানে, প্লাস আবার ইংলিশের ওয়ান ওয়ার্ডস, যেটা ওয়ান ওয়ার্ডসও কিন্তু ওখানে কিন্তু কাজে লাগে, ঠিক আছে না? তাহলে ওটা কিন্তু মিক্সড, তাও যতটা পারা যায় যেগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে, সেইগুলো কিন্তু আমি নেক্সট দিন তোমাদের করাবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।